সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই সপ্তাহটা পুরোপুরি আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে। 5 থেকে 6টা ভিডিও অলরেডি ছেড়ে দেবো। তো 2-3 দিন পর পর আমি আমার ভিডিওগুলো ছাড়বো। যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো গাইস, আজকে আপনাদের জন্য যে মন্ত্রটি নিয়ে যাচ্ছি এটি হচ্ছে মোহিনী মন্ত্র। এই মন্ত্রটা যে কোনো মেয়ের দিকে, যে কোনো ধরনের মেয়ে, সেটা হতে পারে বয়স্ক, তারপরে ছোট থেকে শুরু করে যে কোনো ধরনের মেয়ের উপরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন। যাকে আপনার পছন্দ তার উপরে আপনি এই প্রয়োগটা করতে পারবেন। তবে এই মন্ত্রের কিছু বিশেষ গুণ আছে এবং অসুবিধা আছে। সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। প্রথমে আমি আপনাদেরকে সুবিধা নিয়ে কথা বলবো, তারপর অসুবিধা নিয়ে কথা বলবো, তারপর মন্ত্র দেব, তারপরে আমি নিয়ম দেব। তো যে বিষয়টা হচ্ছে, এই মোহিনী মন্ত্রটা একটি সাঁওতালি ভাষায়, এটি হলো একটি সাঁওতালি ভাষা। এই জন্য এটা যে ভাষায় আছে ঠিক আপনাকে সে ভাষায় প্রয়োগ করতে হবে। আপনি যদি ওই ভাষা ছাড়া অন্য কোনো ভাষা প্রয়োগ করতে যান বা একটা শব্দ বাড়তি বলেন বা উল্টা একটু ভুল হয়, তাহলে আপনার এই মন্ত্রটা কিন্তু কাজ করবে না। এটাই তার ছিল অসুবিধা। আর সুবিধার ক্ষেত্রে এই মন্ত্রটা দিয়ে আপনি যে কাউকে, যে কোনো নারীকে আর কি বশীভূত করতে পারবেন। নারীর জন্য এটা কঠিন একটি বশীকরণ মন্ত্র, মোহিনী মন্ত্র। তো এই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, এখন দেখবেন স্ক্রিনের মধ্যে চলে আসছে। স্ক্রিনের মধ্যে চলে আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে মন্ত্র উচ্চারণ সহ সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেব। আসুন আমরা দেখে নেই মন্ত্র। কালা কবলা 64 বীর, মেরা কলবা ভাগ্যতীর, জোহাকো ভেজু বোহাকো যাবে, মাস মুস কোচঙ্কি যাবে, আপনা মারা আভি খায়, চরত বান মারুং বাহিকি ছাতি, ইতনা কাম মেরা ন করে তো তুঝে আপনি মাকা দুধ হারাম হো। আমি আবার বলতেছি, কালা কবলা 64 বীর, মেরা কপলা ভাগ্যতীর, জোহাকো ভেজু বোহাকো যাবে, মাস মুস কোচঙ্কি যাবে, আপনা মারা আভি খায়, চরত বান মারুং বাহিকি ছাতি, ইতনা কাম মেরা ন করে তো তুঝে আপনি মাকা দুধ হারাম হো। আমি আবার বলতেছি, কালা কবলা 64 বীর, মেরা কলবা ভাগ্যতীর, জোহাকো ভেজু বোহাকো যাবে, মাছ মুজ কোচঙ্কি যাবে, আপনা মারা আভি খায়, চলত বান মারুং বাহিকি ছাতি, ইতনা কাম মেরা ন করে তো তুঝে আপনি মা কা দুধ হারাম হো। তো আপনারা মন্ত্র পেয়েছেন। এখন এটা নিয়ম এবং সিদ্ধি করার নিয়ম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কি করতে হবে, প্রতি বছরে দেখবেন যে যখন একবার, মানে ওই বছরটার মধ্যে শুধু একবারই সূর্যগ্রহণ হবে, ওই মন্ত্রটা ওই দিন আপনাকে 108 বার পরে সিদ্ধি করতে হবে। তো যেদিন সূর্যগ্রহণ লাগবে, মানে যে সময়টাই সূর্যগ্রহণ লাগুক না কেন বছরে একদিন, সেটা আপনার দৃশ্য সূর্যগ্রহণ হতে হবে, অদৃশ্য সূর্যগ্রহণ না। যদি আপনার দেখা যাচ্ছে দৃশ্য আর অদৃশ্য বলতে কি ধরনের, যে আপনি স্বয়ং দেখতেছেন যে সূর্যগ্রহণ আপনার চোখে পড়ছে, সেটাই কিন্তু হবে। কিন্তু দেখা গেল যে ইউরোপ মহাদেশে হচ্ছে সূর্যগ্রহণ, আমরা আছি এশিয়া মহাদেশে, তাহলে কিন্তু আমাদের এই মন্ত্রে কাজ করবে না এবং সিদ্ধি হবে না। আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাতে পারছি? তো এই মন্ত্রটা যেদিন আপনি জপ করবেন সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ খাইতে হবে, যে সময়টুকু পর্যন্ত আপনি জপ করবেন। তার মানে দেখা গেল সূর্যগ্রহণ যদি সকালে ধরে রাত্রে আপনি যাই খান না কেন, নর্মালি খাবার খেলেন, পরের দিন সকালবেলা এই সূর্যগ্রহণ হওয়া পর্যন্ত আপনি মনে করেন যে মুড়ি খাইলেন বা শুকনা রুটির মুটি খাইলেন, ঠিক আছে, এইটাই চিনি টিনি দিয়ে খাইছেন, তো হয়ে গেল আপনার। পরবর্তীতে আপনার মন্ত্র জপ করা শেষ, পরবর্তীতে আপনি আমিষ খাইতে পারবেন। তো এটা খুবই সহজ একটা ছিল বিষয়টা। তো ওই সূর্যগ্রহণটা যখন আপনার ধরবে ঠিক কিছু সময় পরে আপনি এই মন্ত্রটা জপ করা শুরু করে দেবেন। একটা সুন্দর ফাঁকা একটা জায়গায় চলে যাবেন, অথবা একটি ফাঁকা ঘরের মধ্যে, কক্ষের মধ্যে আপনি আপনার আসন গ্রহণ করবেন, পূর্ব দিক মুখ করে বসবেন, আগরবাতি ধরিয়ে দিবেন, আগরবাতি মোমবাতি এটি আপনি ধরিয়ে দিবেন, ধরিয়ে দিয়ে একটি পরিষ্কার কাপড় পরবেন এবং গোসল নেবেন, গোসল দিয়ে নেবেন, ঠিক আছে। গোসল টোসল করে পরিষ্কার কাপড় পরে আপনি
এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই মন্ত্রটা 108 বার জপ করা শেষ হয়ে গেল, তখন আপনি কি করবেন, আপনার কাজ হলো তারপরে এই মন্ত্রটা প্রয়োগ করার ব্যাপার। এখন আপনি যে মেয়েকে পছন্দ করেন, যে নারীকে পছন্দ করেন, আপনার কাঙ্ক্ষিত নারীকে, তবে অবৈধ কাজ করবেন না। অবৈধ কাজ করলে মন্ত্রগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন যে মেয়েকে আপনি ভালোবাসেন তার উপরে কাজটা করে তাকে খুব দ্রুত বিয়ে করে নেওয়ার জন্য। আর যদি বলেন যে না আমি অবৈধ কাজ করব, তাহলে মন্ত্রটা নষ্ট হয়ে যাবে এবং আপনারও পাপ হবে, ঠিক আছে? তো আপনি নিজেও পাপী হবেন না এবং মন্ত্র শক্তি নষ্ট করবেন না এবং মন্ত্র অপব্যবহারও করবেন না। তো এভাবে যদি আপনি ওই মেয়েটাকে দেখেন, মানে মেয়েটা আসতেছে, আপনি দূর থেকে তাকে ফলো করলেন, ফলো করে মন্ত্রটা মনে মনে 7 থেকে 11 বার পাঠ করে নিজের চেহারার দিকে একটা ফু দিবেন, ঠিক আছে? এই যে একবার করে পাঠ করলেন, একবার করে ফু দিলেন নিজের মুখের দিকে, এইভাবে 7 বার থেকে 11 বার পাঠ করে 11টা ফু দিলেন। ফু দেওয়ার পরে আপনি যখন ওই মেয়েটার কাছে যাবেন, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটার সঙ্গে কথা বলবেন আর ওই মনে মনে মন্ত্রটা পাঠ করবেন আর মেয়েটার দিকে ফু দিবেন। এভাবে 3 থেকে 7 বার যদি আপনি মেয়েটার দিকে ফু দিতে পারেন, এভাবে যদি আপনি 3 দিন কাজ করতে পারেন, তাহলে আপনার মেয়েটি আপনার কাঙ্ক্ষিত হয়ে যাবে, মানে কাঙ্ক্ষিত বশ হয়ে যাবে। তখন এই মেয়েটার কাছে আপনি সব কিছু জিনিস আদায় করতে পারবেন। তো এটা ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।